বিভূতিভূষণের সবগুলা বই সেরা, পথের পাঁচালী এবং ইসামতে আছে, প্লাস অপরাজিতা পড়লে আসলে বাস্তব ধর্মে অনেক কিছু পাওয়া যায়। মানুষ রিডিং ব্লকে পড়ে, আচ্ছা রাইটিং ব্লকে পড়ে, আমি হয়তো কন্টেন্ট ব্লকে পড়ছি আর কি। অবশেষে আমার দেখা হয়েছে পূরণ ভাইয়ের সাথে। গতকালকে আমরা কথা বলছিলাম, বাট সময়ের কারণে মূলত আমরা দেখা করতে পারিনি। সো আজকে আমার দ্বিতীয় দিনে ভাইয়ের সঙ্গে দেখা হলো। সো পূরণ ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদের সাথে দেখা করে আরও ভালো লাগলো। আচ্ছা, সো আমি মূলত যে ভিডিওটা মেক করেছি সেটা হচ্ছে যে সবার আমরা যারা বুক রিভিউ করি সবাইকে ধরে ধরে আমি কিছু প্রশ্ন করছি। প্রশ্নটা আবার বইকেন্দ্রিক না, সেটা হচ্ছে বইকেন্দ্রিক আবার কিছু ব্যক্তি জীবনী। যেমন আমি আপনাকে শুরু করতে চাই, আপনি কী খেতে পছন্দ করেন? ভাই আমার আসলে যখন আমার যা মন চাই এরকমই, আসলে নির্দিষ্ট কোনো খাবার পছন্দ না। স্পেসিফিক কোনো খাবার পছন্দ না? মানে আমার যখন যেটা মন চাই, নির্দিষ্ট কিছু এখনো পছন্দ না। আচ্ছা আচ্ছা ভাই, এখন সেকেন্ড যেটা কোয়েশ্চন আমি আপনাকে করবো সেটা হচ্ছে যে আপনি অবসর টাইমে যে আপনার বই পড়েন, কারণ আমরা যারা বই নিয়ে টুকটাক ভিডিও মেক করি, আমরা আসলে টুকটাক বই পড়তে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, বাট আপনার বই পড়া ছাড়া আর কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি অনলাইনে দাবা খেলতে পছন্দ করি মাঝে মাঝে, এবং বই পড়ি, প্লাস মাঝে মাঝে একটু মোবাইল চালাই। মাঝে মাঝে একটু মোবাইল চালাই। আমার আসলে মোবাইলে যে ফেসবুক আছে সেগুলোতে আমি এই বইকেন্দ্রিক যে পোস্টগুলা গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপে আমি যাই, এগুলাই। বেঙ্গল লিটারেচারে আপনার পছন্দের ডিটেকটিভ চরিত্র কোনটা? আমার পছন্দের ডিটেকটিভ চরিত্র ফেলুদা। ফেলুদা। ব্যোমকেশ না কেন? ব্যোমকেশটাও আমার অনেক পছন্দ, বাট ফেলুদা আসলে অন্যরকম একটা আলাদাই বর্ণনা এবং অ্যাডভেঞ্চারটা একটু বেশি। অ্যাডভেঞ্চারটা একটু বেশি হ্যাঁ। আছে। আপনার এখন পর্যন্ত পড়া একটা বই পাঠকদেরকে বলেন যে বইটা পাঠকদের লিটারেলি পড়া উচিত? ভাই এখন আমি এরকম কোনো কালজয়ী বই, বিভূতিভূষণের আমার পড়া সর্বোচ্চ সেরা বই বিভূতিভূষণের বইগুলা। আমার বিভূতিভূষণের সবচেয়ে ভালো লাগছে ইসামতি বইটি। ইসামতি এবং পথের পাঁচালী, এই দুইটা। ইসামতি কথা বলছেন? এবং বিভূতিভূষণের সবগুলা বই সেরা, পথের পাঁচালী এবং ইসামতি আছে, প্লাস অপরাজিতা পড়লে আসলে বাস্তব ধর্মে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, সেই কারণে এই বিভূতিভূষণের এইগুলাই আমার মনে হয় যে এগুলো না পড়ে মারা গেলে জীবনটাই বৃথা, রাইট? হ্যাঁ। আচ্ছা, এখন সর্বশেষ একটা কোয়েকশন, সেটা হচ্ছে একটা অদ্ভুত কোয়েকশন, এটা সবাইকে আমি পড়ছি। সেটা হচ্ছে পূরণ ভাই কি শুটকি মাছ খায়? ভাই শুটকি মাছের গন্ধই সহ্য হয় না ভাই। সো ভাই, সর্বপ্রথম যে প্রশ্নটা আমি আপনাকে করবো সেটা হচ্ছে যে আপনার রেগুলার ভিডিও আমরা কবে থেকে পাবো? দীর্ঘদিন আমরা আপনার ভিডিও পাচ্ছি না, শুধু হুদায় আমরা স্ক্রল করে আসি, বাট আপনাকে আমরা খুঁজে পাই না। আপনি কোথায় হারিয়ে গেছেন? কোথায় হারিয়ে গিয়েছি সেটা খুব কঠিন একটা প্রশ্ন। আচ্ছা আচ্ছা। আমি আপনাদের মাঝেই আছি, কিন্তু মানুষ রিডিং ব্লকে পড়ে, আচ্ছা রাইটিং ব্লকে পড়ে, আমি হয়তো কন্টেন্ট ব্লকে পড়ছি আর কি। ভাই এখন আমি আপনাকে যে প্রশ্ন করবো সেটা হচ্ছে আপনার প্রিয় কবিকে এবং আপনার প্রিয় কবিতা কোনটা? কবিতা ওরকম করে আমার আসলে নাই। আচ্ছা আচ্ছা। তবে আমার আবুল হাসানের কবিতা পছন্দ। ওকে। আবুল হাসানের কবিতা ভালো লাগে। আর প্রিয় কবিতা ওরকম স্পেসিফিক নেই, আমার জীবনানন্দ দাশের কবিতা অনেক ভালো লাগে। ঠিক আছে। বাট এখন আমি আপনাকে যে প্রশ্ন করবো সেটা হচ্ছে যে আপনার বই পড়ায়, তো এখন পর্যন্ত বই পড়ায় যতগুলো বই পড়ছেন তার মধ্যে একটা বই দর্শকদেরকে বলেন যে বইটা দর্শকদের বা পাঠকদের সবার পড়া উচিত। একেবারে মানে সব ধরনের বয়সের জন্যই পড়া উচিত। উচিত বলতে হচ্ছে আমার কাছে ভালো লাগছে আর কি। ওকে, হ্যাঁ। সো আমার কাছে ভালো লাগছে এরকম একটা বই যদি বলতে চাই, আমি সেটা বলবো হুমায়ুন আহমেদের অপেক্ষা। আচ্ছা, অপেক্ষা। আপনি এটাতে ফ্যামিলি ড্রামা পাবেন, আপনি এটাতে কান্নাকাটিও পাবেন, ইমোশনও পাবেন, হাসাহাসিও পাবেন, সব কিছুই পাবেন। এটা সকল ক্লাসের মানুষ এটা পড়তে পারে, কম্বিনেশন। এটা সব ক্লাসের মানুষজন পড়তে পারবে। এখানে অশ্লীলতা নাই যে আপনি এটা, ওই কিছু সিনেমা আছে আমরা ঘরের সবার সামনে দেখতে পারি। তো অপেক্ষা হচ্ছে আপনি চাইলে সবাইকে নিয়ে একসাথে দেখতে পারবেন, মানে পড়তে পারবেন আর কি, এরকম একটা বই। আচ্ছা, ধন্যবাদ ভাই। এটা হচ্ছে যে এখন সর্বশেষ একটা কোয়েকশন যেটা সবাইকে আমি আজ করতেছি, এটা হচ্ছে যে হাসনাত ভাই কি শুটকি মাছ খায়? শুটকি মাছ? হ্যাঁ, আমি খাই। আচ্ছা, এটা একটা অদ্ভুত কোয়েকশন, তাই না? শুটকি খাই, কিন্তু বড় শুটকি যেগুলো আছে ওগুলা খাই না। আচ্ছা আচ্ছা। ছোট ছোট একটি শুটকি আছে আমার আম্মু রান্না করে পেঁয়াজ দিয়ে ভুনা করে, সেটা আমি খুব পছন্দ করি। আচ্ছা ভাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।